হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করার জন্য আসছি লইট্টা মাছ রেসিপি ও শাপলা পাতা মাছ রেসিপি। তো সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। অনেকেই লইট্টা মাছ রান্না করতে পারেন না, তাদের কাছ থেকে নাকি ঘেটে যায়। তো কিভাবে রান্না করলে ঘেটে যাবে না সেটাই শেয়ার করার জন্য আসলাম। তো এখানে আমি প্রথমে কিছু লইট্টা মাছ নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে জিরা গুঁড়া, আর দিয়ে দিব তেল। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তো আমি এখন সবগুলো উপকরণ এখানে একসঙ্গে মিক্সড করে মাখিয়ে নেব। তার সঙ্গে মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এভাবে রান্না করলে কিন্তু মাছটা ঘেটে যাবে না। আর এখানে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর মাছ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, রান্না করে নিচ্ছি। আর এপাশে আমি রান্না করতেছি সবজি। তো সবজি আগে আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিয়েছি, আর দিয়েছি পাঁচফোড়ন। তার মধ্যে আমি দিয়েছি সবজিগুলো। আর আমি সবজি একটু নরম নরম করে রান্না করব। আর এর পাশে আমার লইটা মাছ কিন্তু হয়ে যাচ্ছে, এদিকে আমার সবজিটা রান্না হয়ে গেছে। এখানে ডাল রান্না করে নিচ্ছি। আর এখানে আমি রান্না করব শাপলা পাতা মাছ। তো এই শাপলা পাতা মাছটাও কিন্তু বেশ ভালো লাগে। আর সবজিতে কিন্তু আমি গোলমরিচ গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিইনি, হলুদ গুঁড়াও দিইনি। তো শাপলা পাতা মাছ রান্নার জন্য প্রথমে আমি তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। রেগুলার আমরা যে মশলাগুলো ইউজ করি সেগুলোই দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি সেই শাপলা পাতা মাছগুলো দিয়ে দিলাম। তো শাপলা পাতা মাছ আমি কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আগে কিন্তু আমি পানি দিয়ে দেইনি। তো এখন আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। আর আমার লইটা মাছ কিন্তু রান্না হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু লইটা মাছ ভেঙে যাবে না, ঘেটে যাবে না, গোটাই থাকবে। তো আমার শাপলা পাতা মাছ রান্নাটাও শেষ। আর রান্নার শেষে আমি ধনে জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু। ভাজা মশলার গুঁড়োটা আমার কাছে ভালো লাগে, মাংস অনেক সময় আমি দিই। তো আপনাদের কাছে আমার লইটা মাছ রান্না ও শাপলা পাতা মাছ রান্না কেমন লাগলো? আর এইভাবে রান্না করলে কিন্তু লইটা মাছ ভেঙে যাবে না বা ঘেটে যাবে না। তো এখানে আমার লইটা মাছ রান্না হয়েছে, এই যে শাপলা পাতা মাছ রান্না হয়ে গেছে। আর এটা ছিল চচ্চড়ি, ছোটো মাছের বা দেশি মাছের চচ্চড়ি এটা। আর এখানে আমার সবজি ছিল। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কিভাবে রান্না করেন শাপলা পাতা মাছ, লইটা মাছ, সেটাও কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।